আমার ছোট ঘর হোক অসুবিধা নেই, আমার ছোট ঘর হোক অসুবিধা নেই, কিন্তু আমার জানলাটা বড় থাকবে, যেখানে আমার আলো আসবে ঘরের মধ্যে, আমার মনকে বিকশিত করবে। আমরা পারবো না? পিছনে থাকছে না, বলছে না, পিছনে যাচ্ছে না। থ্যাংক ইউ। আমরা হচ্ছে সেই বীজ, সেই ঘর, ছোট ঘরও জানলাটা বড় রাখবো, আলো যাতে সুস্পষ্ট ভাবে আসে, আমাদের হৃদয়টাকে আলোকিত করে দিতে পারে, আমরা সুশিক্ষায় যেন শিক্ষিত হতে পারি। নিজেদের ডেভেলপমেন্ট নিজেরা করতে হয়, কেউ করে দেয় না, কেউ করে দেয় না। আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা খুব খারাপ। কিছু লোক, কিছু সিস্টেম, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যারা শাসন করছে তারা আমাদের দাবি যাচ্ছে নানানভাবে। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতাটা কি? দুটো ছেলে, সেই কবিতাটা হচ্ছে দুটো ছেলে, একটা ছেলে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, আর একটা ছেলে আকাশের দিকে তাকাচ্ছে। এটা কবি কাজী নজরুল ইসলাম। কি আছে বললেই আপনারা বলবেন হ্যাঁ আমি জানি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। এই লাইনগুলো আমি যখন শুনেছি, আমি যখন শুনি, এই নতুন ভাবে আমি শুনছি, এই তিনটে মানে দাঁড়াচ্ছে আমার কাছে। কবি লিখেছিল শিশু মন। আমরা যখন শিশুর থেকে কিশোরে উঠি, এই কবিতাটা কখন লেখা হয়েছিল? কি বলেছিল? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। মানে জ্ঞান অর্জন করো, বাড়ির দিকে বেরিয়ে জ্ঞান অর্জন করব, আমরা সুশিক্ষায় শিক্ষিত হব। কিন্তু আমাদের কাছে দেখুন, আমি প্রত্যেকটা পয়েন্টে তিনটে করে মানে করছি। দেখুন এখন ছেলেমেয়েরা বাইরে বেরোয় না। ছেলেমেয়েরা কি করে? স্কুল থেকে এসে হয় ল্যাপটপে গেম খেলে, না হলে মোবাইল দেখে, না হলে মোবাইলেই গেম খেলে। কি করছে আমাদের সমাজ ব্যবস্থা? বলছে তোমাকে আর বাইরে বেরোতে হবে না, তোমাকে ঘরেই থাকো, ঘরে এন্টারটেনমেন্ট করো, ঘরে গেম খেলো, সঙ্গবদ্ধ হতে দেবে না, তাই তো? কিন্তু আমাদের দেখুন, আমাদের যারা ছেলে মেয়ে তৈরি হবে, যাদের হয়ে গেছে তারাও হবে, এবং যারা এখনো বিশেষ করেনি তারা আমাদের সঙ্গে থেকে তারা ছেলে মেয়েকে শেখাতে পারে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার কর্মটাকে, তাই তো? আমরা কর্মটাকে দেখবো, আর বদ্ধ ঘরে থাকবো না, আর বদ্ধ ঘরে থাকবো না। তারপরের লাইনটা লিখেছে কি? কেমন করে খুঁজছে মানুষ যুগ যুগান্তরে ঘূর্ণিপাক। কেমন করে খুঁজছে মানুষ যুগ যুগান্তরে ঘূর্ণিপাক। মানে সেই কবি বলছে কেমন করে মানুষ ছোট্ট থেকে বড় হচ্ছে, বড় থেকে জোয়ান হচ্ছে, জোয়ান থেকে মৃত্যু হচ্ছে, আবার সার্কেল অনুসারে, আবার সার্কেল অনুসারে কি হচ্ছে? আবার জন্ম হচ্ছে, আবার মরে যাচ্ছে। এই যুগান্তরের ঘূর্ণিপাকটা কবি এখানে বোঝাতে চাইছে। আর আমাদের সমাজ ব্যবস্থা কি করছে? আমাদের সমাজ ব্যবস্থা বলছে তুমি যেখানে আছো ভাই সেখানেই থাকো, তোমাকে আমি ভাতা দেবো কিন্তু কাম দেবো না ভাই, তোমাকে কাজ দেবো না, তোমাকে ভাতা দেবো, তুমি ভাতা নিয়ে সন্তুষ্ট থাকো। যেখান দিয়ে উৎপত্তি হয়েছিলে সেখান থেকেই কি হবে? ধ্বংস হবে বা শেষ হয়ে যাবে জীবন আর মরণ। এই যে ঘূর্ণিপাক, তুমি ভাই এখানে সীমাবদ্ধ করো, বেশি বেরো না। কিন্তু আমরা আমাদের মাধ্যম দিয়ে আমরা বলতে পারবো তুমি এতটাই পারো, হ্যালো, তুমি এতটাই পারো যাতে তোমার পাশের বাড়ির লোকরা বলতে পারে আরে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই মেয়েটা দেখ আজকে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ব্যবসা করছে, একটা ব্যবসাটা প্রতিষ্ঠিত করছে। যেখানে